নিম্নকক্ষে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চ কক্ষ গঠন সহ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ঐক্যমত্য কমিশনের। এর মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আশা ডক্টর ইউনূসের। ঐক্যমত্যের বদলে অনৈক্যের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। অভিযোগ সালাউদ্দিন আহমেদের নিম্নকক্ষে প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চ কক্ষ গঠনে আপত্তি। 2006 সালের এই দিনে আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডবের মামলা পুনরুজ্জীবিত করে জড়িতদের শাস্তির দাবি জামায়াতের। নভেম্বরের মধ্যে গণভোটের দাবি পুনর্ব্যক্ত। জুলাই সনদের আদেশে রাষ্ট্রপতি নয় প্রধান উপদেষ্টার স্বাক্ষর চায় এনসিপি। সব উপদেষ্টাকে শহীদ মিনারে নিয়ে জনগণের সামনে সনদে ডক্টর ইউনূসের স্বাক্ষরের দাবি। হাইকোর্টের 3 বিচারপতির কাছে গণজামিনের ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি। জানালেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুনানিতে বিবেচ্য হবে না জুলাই সনদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, আদেশ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যেকোনো সময় সরকার গণভোটের আয়োজন করতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সাথে দ্রুত আলোচনার তাগিদ দেওয়া হয়েছে। আলী রিয়াজ বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠিত হবে নিম্নকক্ষের ভোটের সংখ্যানুপাতে। আর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির বিষয়টি সরকারের উপরে ছেড়ে দিয়েছে কমিশন। জাতীয় সংসদ 2070 দিনে সুপারিশ বাস্তবায়নে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে তা সংবিধানে যুক্ত হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। এর মধ্য দিয়ে 9 মাসের কর্মযজ্ঞ শেষ করল ঐক্যমত্য কমিশন। এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে ডক্টর আলী রিয়াজ জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে 48টি সুপারিশ করেছে কমিশন। যেসব সংস্কারের সুপারিশ বাস্তবায়নের বিষয় সাংবিধানিক নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করা যাবে। এছাড়া যেসব সুপারিশে ভিন্নমত নেই, সেগুলো দাপ্তরিক নির্দেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়িত হবে। জানান, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার বিষয়ে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। সে কারণেই আমরা বলেছি এটা সরকার সিদ্ধান্ত নেবে। আমরা মৌখিকভাবে আজকেও বলে এসেছি সরকারকে যে আপনারা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন, তাদেরকে সিদ্ধান্ত নিতে বলুন। ডক্টর আলী রিয়াজ বলেন, আদেশ জারির ভিত্তি হবে গণ অভ্যুত্থান, তবে আদেশ জারি কে করবে তা সরকারের উপর ছেড়ে দিয়েছে কমিশন। এই আদেশটি সরকারের পক্ষ থেকে দেয়া হবে এবং এটার একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট বিষয় আছে। সেটি হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। ফলে এটাকে ওভারআর্চিংলিও দেখার সুযোগ নেই, লিমিটেডভাবেও দেখার সুযোগ নেই। আমরা এখন যে অবস্থায় আছি সেটা এক ধরনের স্টেট অফ এক্সেপশন। সব কিছুই পুরনো বাক্সে ঢোকানো যাবে না। কোনো দলের কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু আমরা পরামর্শ দিচ্ছি আপনারা জনগণের সম্মতির জন্য যান, তাদের সম্মতি নিন। সংবাদ ব্রিফিংয়ে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়াও জানান তিনি। সংবিধান সংস্কার কমিশন এবং জাতীয় ঐক্যমত্য কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট সুপারিশ ছিল ভোটের সংখ্যানুপাতে 100 সদস্যের একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করা। সেই মোতাবেক যদি জনগণের সম্মতি পাওয়া যায় তবে জাতীয় সংসদ প্রতিষ্ঠার 45 দিনের মধ্যে উচ্চকক্ষ গঠন বিষয়ক প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে তা বাস্তবায়িত হবে। এনসিপি সহ যেসব দল সনদে স্বাক্ষর করেনি, কমিশনের মেয়াদের বাকি 3 দিনের মধ্যেই তারা সই করবে বলেও আশা ডক্টর আলী রিয়াজের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, অতীত থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ করতে চায় অন্তর্বর্তী সরকার। জুলাই সনদ সে পথে দেখাবে। জুলাই সনদ হস্তান্তর জাতীয় ইতিহাসের বিশেষ দিন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। গোলাম মাইনুল আহসানের রিপোর্ট। জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর অনেকটা জনদাবিতে পরিণত হয় জুলাই সনদ, যেখানে জাতির জন্য একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকবে যা মেনে চলবে সব দল তথা সরকার। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ হবে জাতির ভবিষ্যৎ পথ চলার দিশা। আজকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে রিপোর্ট প্রদান করা হবে। এটা গুরুত্বপূর্ণ বিশিষ্ট দিন জাতির ইতিহাসে। আমরা শুরু করেছিলাম অভ্যুত্থান, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল জুলাই ঘোষণা। জুলাই ঘোষণার পরে জুলাই সনদ। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন, এই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এটা ঐতিহাসিক পরিবর্তন। প্রধান উপদেষ্টারও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের কাজ সঠিকভাবে এগিয়ে নিতে পারলে জাতি অতীত থেকে মুক্ত হবে। বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো বিষয়। আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই। সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে তার উপরে। জুলাই সনদ প্রণয়নের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রফেসর আলী রিয়াজ এবং কমিশনের মেম্বার সবাইকে শুরুতে ধন্যবাদ জানিয়ে রাখছি। গোলাম মাইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশন ঐক্যের বদলে অনেকের সুপারিশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, সংস্কার প্রস্তাব গৃহীত না হলে 2270 দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে যুক্ত হয়ে যাবে। এই প্রস্তাব হাস্যকর। অভিযোগ করেন, রাজনৈতিক দলের সুপারিশ না মেনেই আরপিও সংশোধন হয়েছে। রিশান নাসরুল্লাহ রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলোচনা শেষে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে ঐকমত্য কমিশন। সুপারিশমালা নিয়ে সন্তুষ্ট নয় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। সংশোধিত আরপিওতে জোটভুক্ত দলের প্রতীকের বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের তিনি বলেন, অনেক বিষয় ঐকমত না হলেও জুলাই সনদে সেগুলো যুক্ত করেছে কমিশন। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে। আশ্চর্য হওয়ার বিষয় হচ্ছে যে তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছে যে 270 দিন পঞ্জিকা দিন, মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। সুপারিশ যা দেওয়ার দিয়েছে, আমার মনে হয় জাতীয় ঐকমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে। এটা আশা করি উপদেষ্টা পরিষদ, সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন, বিবেচনায় নেবেন। অটোমেটিক এটা পরীক্ষায় অটো পাশের মতো কোনো বিষয় তো সঙ্গে থাকতে পারে না। এগুলো কিভাবে সুপারিশে আসলে আমি জানি না। সালাউদ্দিন আহমেদ বলেন, উচ্চকক্ষ ও পিআর পদ্ধতি নিয়ে কমিশনের সিদ্ধান্ত অযৌক্তিক ও ঐকমত্যের বিপরীত। আপার হাউসে অর্থাৎ উচ্চ কক্ষে নিম্ন কক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্য দিয়ে উচ্চ কক্ষ গঠিত হবে, এইরকম তো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হয়েছে উচ্চ কক্ষ গঠিত হবে 100 সদস্য, এবং তারা কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচিত হবে সেটার ব্যাপারে তো ঐকমত্য হয়নি। এখানে পিআর এর ভিত্তিতে তারা প্রস্তাব সরাসরি করে ফেললেন এবং এখানে কোনো নোট ডিসেন্টের উল্লেখ নাই। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জোটভুক্ত হলেও রাজনৈতিক দলগুলোকে নিজের প্রতীকে নির্বাচন করতে হবে। এটির সাথে একমত নয় বিএনপি। বলেন, নির্বাচনের ব্যাপারে কোনো সংশয় নেই রাজনৈতিক দলগুলোর। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এরকম কেউ বলেছে নাকি? কোন রাজনৈতিক দল বা অন্য কেউ? সরকার, নির্বাচন কমিশন, আমরা কেউ তো বলিনি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে না বা চাই না। অবশ্যই হবে, হতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আরো আলোচনা হতে পারে বলেও মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এটা পরে কথা বলবো। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে নিরপেক্ষ নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আস্থা আছে ব্রিটিশ কূটনীতিকদের জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে কোনো নির্বাচনে প্রশ্নবিদ্ধ হতে পারে, তাই কূটনীতিকদের সাথে আলাপকালে এই বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি অযৌক্তিক। একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সিদ্ধান্তে অনড় বিএনপি। তত্ত্বাবধায়ক ব্যতীত বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য নয়। এই জন্য সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে তত্ত্বাবধায়কের পক্ষে বিগত বৎসরগুলোতে দাবি তুলেছে। সেটা আজকের প্রেক্ষাপটেও ভিন্ন কিছু নয়। যদিও বা আজকে একটা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে, এটা কোনো দলীয় সরকার নয়, কিন্তু তারপর ইন্টারিম সরকারের ভিতরে যে কিছু কিছু লোক আছে যারা প্রশ্নবিদ্ধ হয়েছে, শুধু বিএনপি কর্তৃক প্রশ্নবিদ্ধ হয়নি, অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এই ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন পর্যন্ত অব্যাহত করবে, কিন্তু এটাকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার বিষয়টি সামনে উঠে এসেছে। 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডবের মামলা পুনরুজ্জীবিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামের নেতারা। তাদের মতে পিলখানায় সেনা হত্যা, শাপলা গণহত্যা, জুলাই গণহত্যা সহ আওয়ামী লীগের গুম খুনের দায়ে শেখ হাসিনার 2000 বার ফাঁসি দিলেও শেষ হবে না। যারা জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে চায়, তারা জুলাই সনদ কার্যকর হোক তা চায় না বলে অভিযোগ করেন জামায়াত নেতারা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। 2006 সালের 28 অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। রাজধানীর পল্টনে সেদিন লগি বৈঠা দিয়ে পিটিয়ে নৃশংসভাবে 6 জন জামাত শিবির কর্মীকে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুধু পিটিয়ে হত্যা করেই ক্ষান্ত হয়নি, মৃত্যু নিশ্চিত করার পর লাশের উপর নৃত্য করে বর্বর নারকীয় উল্লাসে মেতে ওঠে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। আওয়ামী লীগের সেই লগি বৈঠার তাণ্ডবের 19 বছরের দিনটি স্মরণে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জামাত। সমাবেশে বক্তারা বলেন, এমন নারকীয় হত্যা মামলা পরবর্তীতে রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে আওয়ামী লীগ সরকার। মামলা পুনরুজ্জীবিত করে দায়ীদের বিচারের দাবি জানান তারা। শেখ হাসিনার বিচার শুরু হয়েছে 28 অক্টোবরের লগি বৈঠার যে নির্দেশ তিনি দিয়েছিলেন, যদ্দরুন 6 জন বাইতুল মুকাররমে সারা দেশে 14 জন জামাত শিবিরের নেতাকর্মী খুন হয়েছে। এই বিচারের জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাব। শেখ হাসিনা এত অপরাধ করেছে, এত হত্যাকাণ্ডের সাথে জড়িত, 28 অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের সাথে জড়িত, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত, জুলাই বিপ্লবে গণহত্যার সাথে জড়িত। একবার নয় 2000 বার ফাঁসি দিলেও তার ফাঁসি শেষ হবে না। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হতে দেয়া হবে না। জুলাই সনদ অবিলম্বে আদেশ জারি করে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন। আমরা বলতে চাই, একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা। পরে জামায়াতের বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররম মসজিদ হয়ে পল্টনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে এবং নভেম্বরের মধ্যে গণভোটের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে দাবি জানান তারা। বৈঠক থেকে বেরিয়ে এই তথ্য জানান জামায়াতে ইসলামীর প্রধান প্রতিনিধি দলের নেতা ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন তারা। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও
4 নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, একজন উপদেষ্টা একটি দলকে বলেছেন আরপিও সংশোধনী হবে, এটা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করবে বলে তিনি জানান। ইসলামী ব্যাংক, ইবনে সিনা সহ যেসব প্রতিষ্ঠান থেকে প্রিজাইডিং অফিসার নিয়োগ বিষয়ে বিএনপির আপত্তি দিয়েছে জামায়াত, সেসব প্রতিষ্ঠানের মালিক নয় বলেও দাবি করেন তিনি। গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হা না ভোট দেবে। তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটাররা তো জানতে পারলো না। ডিউ টু দ্যাট কজ আমরা বলেছি যে সংস্কার এবং জাতীয় সনদের বিষয়গুলো ইলেকশন কমিশনকে পাবলিক করতে হবে, তারা ওয়েবসাইটে দেবেন, জনগণ জানবে, ভোটাররা সিদ্ধান্ত নেবে। জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আদেশে রাষ্ট্রপতি নয় প্রধান উপদেষ্টাকে স্বাক্ষর করতে হবে। তিনি জানান, এনসিপি এখন পর্যন্ত কোনো ভোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে রাজশাহী পর্যটন মোটেল চত্বরে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, এনসিপি একটা নতুন রাজনৈতিক শক্তি, জনগণের অনেক প্রত্যাশার দলটির কাছে। তিনি বলেন, জুলাই সনদ আদেশ বাস্তবায়নে গণভোট হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই আদেশ স্বাক্ষর করবেন, রাষ্ট্রপতি এই আদেশ স্বাক্ষর করতে পারবেন না। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে বলেও তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদও উপস্থিত ছিলেন। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মৌলিক জায়গা জুলাই সনদ বা সংস্কার বিষয়ে আমরা দেখব যে কারা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে দাঁড়াচ্ছে এবং আমাদের সাথে সহযোগিতা করছে। সে বিষয়ে, সেই জায়গা থেকে জোটের বিষয়ে বা কোনো ধরনের নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি। কিন্তু যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায়, যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায়, এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে, এই ধরনের কোনো শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে। এবারে জুলাই সনদ স্বাক্ষরে নতুন শর্ত দিল এনসিপি। দলটির নেতারা বলছেন, অধিকাংশ দাবি পূরণ হওয়ায় জুলাই সনদে সই করবে এনসিপি। তবে তার আগে সব উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে প্রধান উপদেষ্টাকে সনদ স্বাক্ষর করতে হবে। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জুলাই সনদের রূপরেখা নিয়ে আয়োজিত আলোচনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এটাই হবে ডক্টর ইউনূসের সেফ এক্সিট। এছাড়া জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে পারে বলেও মতামত দেন তিনি। এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, নভেম্বরের শেষে গণভোটের আয়োজন করা যেতে পারে, এতে কোনো দলের আপত্তি হওয়ার কথা নয়। জনগণকে সাথে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আদেশ জারি করতে হবে বলেও মনে করেন তিনি। বৈঠকে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বলেন, লন্ডন বৈঠকের পরে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখা কঠিন। জুলাই সনদের আদেশ জারি করবেন, সাইন করবেন, আমরা সেখানে সাইন করব। সকল আহত শহীদ, জুলাই ফ্যামিলি, দেশপ্রেমিক যারা রয়েছে সকলকে উনি আহ্বান জানাবেন, সকলে আসবে। 2 নম্বর জিনিস হলো আসিফ নজরুলের বড় দায়বদ্ধতা রয়েছে, বিচার এবং সংস্কার। তার কোর্টে গিয়েছে, এখন দেখি আসিফ নজরুল কত বড় কোর্টে বল খেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু প্রয়োজনটা উনি পূরণ করে দিতে পারেন। নভেম্বরের শেষ সপ্তাহে এরকম একটা গণভোটের আয়োজন হতে কোনো আপত্তি থাকার কারো কথা আছে বলে আমার কাছে মনে হয় না, কারণ এভরিথিং ইজ রেডি, এভরিথিং ইজ প্রিপেয়ার্ড। এখানে কোনো ক্যাম্পেইন নাই, এখানে কোনো বাড়তি কিছু নাই, শুধু ব্যালট বক্সে হবে। এখানে পক্ষ বিপক্ষ নমিনেশন নাই, উইথড্রয়াল নাই, মামলা নাই, পক্ষে বিপক্ষে হাইকোর্ট নাই, সুপ্রিম কোর্ট নাই, ভেরি ইজি জব। ফিরে আসার মতো শক্তিশালী নেতৃত্ব নেই আওয়ামী লীগের, বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অগ্নিঝরা বর্ষা, দেশ ও বিদেশে গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। সফলতা ব্যর্থতার মধ্য দিয়েই অন্তর্বর্তীকালীন সরকার তার সময় পার করছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ করছেন না ব্যবসায়ীরা। অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের আমলাতন্ত্রের সংশোধন ছাড়া কোনো রাজনৈতিক দলই কাজ করতে পারবে না। যখন 3 তারিখ রাতে, এখানে অনেকের মেমোরি আছে, বাট আমি শুধু এতটুকু বলি, 3 তারিখ রাতে যখন এটা আলোচনা হচ্ছিল তখন আমরা বলছিলাম যে এখানে হাসিনার পতনটা শুধু লেখো না, বা আমরা এটা না লিখি, বরং আমরা লিখি যে হাসিনার পতন এবং ফেসিবাদের বিলোপ শব্দটা এটা ছিল।
এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। The younger knows how to run faster, but the elder knows the route. আপনারা রাস্তাটা চিনেন, এটা আমরা জানি, কিন্তু আমরা কিন্তু জোরে দৌড়াইতে পারি। এখন আপনি যদি আমাদের সাথে তাল না মিলাইতে পারেন, এটা কিন্তু পরবর্তীতে যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, এটার কিন্তু বহিঃপ্রকাশ খুব শীঘ্রই ঘটবে, এবং সেটা এই ব্যুরোক্রেট আমলাদের উপরে। না হয় বাংলাদেশের যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, তারা প্রপারলি ফাংশন করতে পারবে না। তত্ত্বাবধায়ক শুনানিতে বিবেচ্য হবে না জুলাই সনদ, জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। এদিকে গণজামিনের বিষয়ে ব্যাখ্যা চাইলেন হাইকোর্টের 3 বিচারকের কাছে। বিপুল সংখ্যক আসামির জামিন দেয়ায় হাইকোর্টের 3 বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন। হাইকোর্ট বিভাগের এই 3 বিচারপতি হলেন আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেন। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করেছেন জামায়াত। দলটির আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অনন্য ইউনিক, তবে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার আপিল করেন। 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আপিল বিভাগ। মাত্র 20 জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ রেখে বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ অনুমোদনের সুপারিশ সম্পূর্ণ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক শিল্পের নেতারা। তাদের দাবি, সরকার ব্যবসায়ীদের সুপারিশ না মেনে সবকিছু করছে বিদেশিদের কথায়। দুপুরে বিজিএমইএ এর উত্তরা কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, মাত্র 20 জন শ্রমিক দিয়ে ট্রেড ইউনিয়ন গঠনের প্রস্তাব সম্পূর্ণ ভারসাম্যহীন ও বাস্তবতা বিবর্জিত। তিনি বলেন, কারখানা মালিকরা চান প্রকৃত শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করুক, কিন্তু আইনে ঝুট ব্যবসায়ী বা মেস মালিকদের মতো তৃতীয় পক্ষকে ট্রেড ইউনিয়ন করার সুযোগ দেওয়া হয়েছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, সরকার সবকিছুতে বিদেশিদের পরামর্শ প্রাধান্য দিচ্ছে। এক প্রশ্নের জবাবে তৈরি পোশাক শিল্পের নেতারা জানান, এলডিসি থেকে উত্তরণের মেয়াদ 3 বছর বাড়ানোর সুপারিশ করা হলেও সাড়া মেলেনি। ব্যবসায়ীদের দাবি উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরের চার্জ 41% বাড়ানো হয়েছে। শ্রম আইন সংশোধনের ক্ষেত্রেও মালিকদের সুপারিশ রাখা হয়নি। আজ পর্যন্ত বিজিএমইএ 4 মাস দায়িত্ব নেওয়ার পরে সেভারাল টাইম সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি আমাদের কনসার্নগুলো জানানোর জন্য, উনি সময় দেন নাই। $100 মিলিয়ন কোম্পানি, আমি আমার ক্ষোভের সাথে বলছি যে স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লেভেলের লোক আসে, উনি ওনাকে সময় দেন, আর 40 বিলিয়ন ইন্ডাস্ট্রি এক্সপোর্টের নিচে ওনাকে সময় দেন না। তো এটার দায় ওনাকে নিতে হবে। সময় না দিলে আমার কনসার্নটা কিভাবে জানাবো, কিভাবে নেগোশিয়েট করবো? আমরা কি তাহলে কি শান্তিতে ব্যবসা করতে পারবো না? আমাদের কি এই প্রতিনিয়ত এই সমস্ত নিয়ে করবো না, ব্যবসা করবো আমরা? সরকার যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের কথার চেয়ে বিদেশিদের কথা শুনতে বেশি ইন্টারেস্টেড, যার কারণে এই সমস্যাগুলি তৈরি হয়েছে। আপনারা যেটা বলছিলেন যে কোনো দূরত্ব তৈরি হইল কিনা। নির্বাচনের আগে অবৈধ অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। বলেন, প্রতিনিয়ত অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা অব্যাহত থাকবে। সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবেন 13 জন সদস্য। অন্যান্য বাহিনী ছাড়াও প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় 1 জন আনসার নিয়োজিত থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মেট্রো রেল ও সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ আদেশ দেওয়া হবে আগামীকাল। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে মঙ্গলবার শুনানি হয়। জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার তানভীর আহমেদ রিট দায়ের করেন। রিটে মেট্রো রেল ও সব ফ্লাইওভারে ব্যবহার করা বিয়ারিং প্যাডের গুণগত মান ঠিক আছে কিনা তা যাচাই করতে একটি কমিটি গঠন করার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বিগত দিনে যেসব দুর্ঘটনা ঘটেছে তার একটি চিত্র উচ্চ আদালতের শুনানিতে তুলে ধরার কথা বলেছেন আইনজীবী। এছাড়া বিয়ারিং প্যাড পরে নিহত আবুল কালামের পরিবারকে ক্ষতিপূরণ দিতেও নির্দেশনা চাওয়া হয়েছে। সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
টঙ্গী টিএনটি বাজার জামে মসজিদের খতিব মোহাম্মদ মেহবুল্লাহ মিয়াজির অপহরণ সংক্রান্ত ঘটনাটি প্রকৃতপক্ষে অপহরণ নয় এমন তথ্য দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি। তদন্তে উঠে এসেছে তিনি স্বেচ্ছায় নিজ বাসা ছেড়ে একা পঞ্চগড় গিয়েছিলেন। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহিরুল হক চৌহান জানান, গত 24 অক্টোবর মামলায় অভিযোগ করা হয় অজ্ঞাত 4 থেকে 5 ব্যক্তি অ্যাম্বুলেন্সে করে খতিবকে অপহরণ করেছে, কিন্তু ওই সময় এলাকায় কোনো অ্যাম্বুলেন্স চলাচলের প্রমাণ সিসিটিভি ফুটেজে পাওয়া যায়নি। 22 অক্টোবর সকালে মহিবুল্লাহ মিয়াজি নিজ বাসা থেকে হাঁটতে বের হয়ে মাঝখান মিরের বাজার ও ভোগড়া বাইপাস হয়ে ঢাকার গাবতলীতে পৌঁছেন। পরে তিনি শ্যামলী পরিবহনের বাসে পঞ্চগড়ের টিকিট কেটে যাত্রা শুরু করেন। যাত্রাপথে বগুড়ার শেরপুর থানার একটি হোটেলে নামাজের জন্য নেমে আবারও বাসে ওঠেন। এমন দৃশ্য সিসিটিভির ফুটেজে ধরা পড়ে। সমস্যার কারণে আমি এই ঘটনাটা করেছি, কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবস্কিউর, এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না। এই বিষয়গুলি পরবর্তীতে আপনাদেরকে স্পষ্ট করা হবে এবং যে সমস্ত প্রচলিত আইনে যেই প্রসিকিউশন প্রয়োজন আমরা এই অনুযায়ী তার বিরুদ্ধে অথবা আরও যদি কেউ যদি এটার মধ্যে থাকে ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জনগণের ওপর আওয়ামী লীগের কোনো আস্থা ও বিশ্বাস ছিল না বলেছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জেলানি। দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে যুব দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। এই সময় জেলানি বলেন, আওয়ামী লীগের বিশ্বাস থাকা উচিত, এই অঞ্চলের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেবে, কিন্তু আওয়ামী লীগের কোনো আস্থা ছিল না বলেই অন্য কোনো প্রার্থীকে এখানে নির্বাচনের সুযোগ দেওয়া হয়নি। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রংপুরে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির শতাধিক নেতাকর্মী। নগরীর গুপ্তপাড়ায় মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুর হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তারা। নগরীর 33 নম্বর ওয়ার্ডে বিভিন্ন পদে থাকা জাতীয় পার্টির এই নেতারা পদত্যাগ করে বিএনপিতে যুক্ত হন। এ সময় মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নিম্নকক্ষে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চ কক্ষ গঠন সহ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ঐক্যমত্য কমিশনের। এর মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আশা ডক্টর ইউনূসের। ঐক্যমত্যের বদলে অনৈক্যের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। অভিযোগ সালাউদ্দিন আহমেদের, নিম্নকক্ষে প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চ কক্ষ গঠনে আপত্তি। 2006 সালের এই দিনে আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডবের মামলা পুনরুজ্জীবিত করে জড়িতদের শাস্তির দাবি জামায়াতের। নভেম্বরের মধ্যে গণভোটের দাবি পুনর্ব্যক্ত। জুলাই সনদের আদেশে রাষ্ট্রপতি নয় প্রধান উপদেষ্টার স্বাক্ষর চায় এনসিপি। সব উপদেষ্টাকে শহীদ মিনারে নিয়ে জনগণের সামনে সনদে ডক্টর ইউনূসের স্বাক্ষরের দাবি। হাইকোর্টের 3 বিচারপতির কাছে গণজামিনের ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি। জানালেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুনানিতে বিবেচ্য হবে না জুলাই সনদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।